ট্রেনে জার্নিংয়ে কী খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো লং জার্নি হবে, ট্রেনে প্রায় 8-9 ঘন্টা থাকতে হবে। ভোর 5টায় বের হয়েছিলাম, তেমন কিছুই খাইনি, 2-1 পিস আম খেয়ে বের হয়েছিলাম। আর বাইরে খাবো তাই এই চাইনিজ পোলাও রান্না করে নিয়ে গিয়েছিলাম। চিংড়ি মাছ বের করলাম, মুরগি বের করলাম। তো ভাবলাম এগুলো দিয়ে ঝটপট চাইনিজ পোলাও রান্না করে নিয়ে যাই। শুকনো খাবার বাইরে গেলে তো ঝোল টাইপের খাবার অবশ্যই ঠিক না, নষ্ট হবে। আর মুরগি একেবারে শুকনো করে ভুনা করে নিয়ে গিয়েছিলাম। তো চাইনিজ পোলাওটা রান্না করলাম। আর কিছু কোয়েল পাখি ডিম জমিয়েছিলাম, খাওয়া হয়নি, তো ভাবলাম এগুলো সেদ্ধ করে নিয়ে যেয়ে খাওয়াতে হবে। তবে সবচেয়ে বড় কথা, ট্রেনে আসলে বাইরের জিনিসটা আমি অ্যাভয়েড করব, খাবো না, তাই আর কি আমার ছেলেকেও দিব না, তাই আর কি বাসা থেকে রান্না করে নিয়ে গেলাম। চিকেন ফ্রাই করলাম, তো ভালোই মোটামুটি রান্না করে নিয়ে গেলাম। তো ওইখানে আসলে ট্রেনে নিয়ে খাওয়া হয়েছে। এই ভিডিওটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, বাট আমার দেওয়া হয়নি, আসলে ভয়েস দেওয়া হয়নি, জাস্ট ভিডিওটা করেছিলাম আর দেওয়া হয়নি, আজকে দিলাম। তো আপুরা যা যা খেয়েছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতে হবে। ট্রেনের উঠে আমি খেয়েছি জাম ভর্তা, বাদাম, চানাচুর ভর্তা, তারপরে চিড়া দিয়ে নারকেল, এগুলো সব আমি একা একা খেয়েছি। আমার ছেলের বাবা ঘুমিয়েছিল, তো আমি এটা সেটা কিনে কিনে খেয়েছি। আমার তো সমস্যা নেই, বেশি সমস্যা আমার ছেলের। তো আমি এগুলো না খেলে মনে হয় কি ট্রেনের জার্নিংয়ে মজা হতো না, এই আর কি। তো আর অনেক কিছু উঠেছিল, বাট আমি তেমন কিছু খাইনি, এই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করা। তো রাখি আপুরা, মজাই হয়েছিল বাট আসলে। তো রাখি আপুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।